মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করব ভূগোল এর 5 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশন। এই 5 মার্কের টোটাল আমি 19টি প্রশ্ন তোমাদের তুলে ধরব, যে প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি তোমাদের খাতায় লিখে নিবে এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু মুখস্থ করবে। আমি একটা কথা তোমাদের বলছি, 5 মার্কের প্রশ্ন যে 19টি প্রশ্নের মধ্যে আমি তুলে ধরবো, এর প্রশ্নের বাইরে কিন্তু তোমাদের পরীক্ষার সেন্টারে আসবে না। 5 মার্কের সবটাই তোমরা কমন পাবে। তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং প্রশ্নগুলি নিজের খাতায় লিখতে কিন্তু ভুলবে না। আর একটা কথা আর বলি, চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা তোমাদের সাজেশন, নোটস এবং ক্লাস 5 থেকে ক্লাস 12 এ যাবতীয় অঙ্কের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা আবার স্টার্ট করি। মাধ্যমিক 2025 জিওগ্রাফি মার্ক 5 সাজেশন, 5 মার্কের ভূগোল গুরুত্বপূর্ণ কিছু সাজেশন। আচ্ছা, নাম্বার 1 প্রশ্ন, নদী, বায়ু, হিমবাহ এদের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত 5টি করে ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। দেখো, এই প্রথম প্রশ্নটাতে টোটাল 6টা প্রশ্ন লুকিয়ে আছে। যেমন কি, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 5টি ভূমিরূপ, সঞ্চয় কার্যের ফলে 5টি ভূমিরূপ, বায়ুরও সঞ্চয় কার্যের ফলে 5টি ভূমিরূপ, ক্ষয় কার্যের ফলে 5টি ভূমিরূপ, হিমবাহর ক্ষয় কার্যের ফলে 5টি ভূমিরূপ, সঞ্চয় কার্যের ফলে 5টি ভূমিরূপ। টোটাল 6টা প্রশ্ন লুকিয়ে আছে এখানে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই। সঞ্চয় কার্য, ক্ষয় কার্যের, নদী, বায়ু আর হিমবাহ যদি তোমরা পড়ে যাও, একটা কমন কিন্তু অবশ্যই পাবে। এটা বেশ কয়েকটা স্টার আমি দিয়ে দিয়েছি। নাম্বার 2, উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলে স্তর বিন্যাস করো এবং প্রধান দুটি স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। নাম্বার 3 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে আলোচনা করো, বৃষ্টি ছায় অঞ্চলের সংজ্ঞা দাও। নাম্বার, খুব ইম্পর্টেন্ট 3 নম্বরটা। নাম্বার 4 নম্বর প্রশ্ন লেখা আছে, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো। নাম্বার 5 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসবেই এখান থেকে একটা। প্রথমটা যেমন বললাম খুব ইম্পর্টেন্ট, এই 5 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বেশ কয়েকটা 4-5টা প্রশ্ন এখানেও লুকিয়ে আছে। যেমন ভারতে ধান, গম, চা, কফি, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। দেখো, এখানে বলা হলো ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, গম, চা, কফি, কার্পাস, এই বেশ কয়েকটা তোমরা পড়ে নিবে। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ক্লিয়ার? নাম্বার 6 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। নাম্বার 7, ভারতের জনসংখ্যা অসম বন্টন, ভারতের জনসংখ্যার অসম বন্টন এর 5টি কারণ আলোচনা করো। নাম্বার 8, পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন এটা। নাম্বার 9, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। নাম্বার 10, উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো। নাম্বার এবার 11, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। ভালোভাবে পড়বে তোমরা, যে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। নাম্বার 12, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। নাম্বার 13, ভারতের নগর গড়ে ওঠার কারণ এবং নগরায়নের সমস্যাগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন, ভারতের নগর গড়ে ওঠার কারণ এবং নগরায়নের সমস্যাগুলি লেখো। নাম্বার 14, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। নাম্বার 15, নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন, ব্যাখ্যা করো। 15 নম্বর প্রশ্ন, নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন, ব্যাখ্যা করো। নাম্বার 16, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা
আলোচনা করো। নাম্বার 16 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা আলোচনা করো। নাম্বার 17, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও তোমরা ভালো করে পড়বে। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। নাম্বার 18, পশ্চিমবঙ্গ কেন তথ্য প্রযুক্তি শিল্পে উন্নত। নাম্বার 19, উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো। তাহলে দেখো, এই ভিডিওতে আমরা টোটাল 19টা প্রশ্ন তোমাদের 5 মার্কের ভূগোল 5 মার্কে তুলে ধরলাম। তোমরা অবশ্যই প্রশ্নগুলি নিজের খাতায় লিখে নিবে এবং অবশ্যই মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাবে। এখান থেকে বড় প্রশ্ন তোমরা সবকটাই কমন পাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।